আরজিকর ঘটনায় বিজেপির প্রতিবাদ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। শুক্রবার বিজেপি সরব হয় দুর্লভপুর মোড়ে। এই দিন রাস্তার পাশে বিক্ষোভ সমাবেশ করে পরে তারা নিজেরাই অবস্থান বিক্ষোভ তুলে নেয়। বিজেপির রাজ্য কমিটির সদস্য ও বাঁকুড়া জেলা ইনচার্জ সুজিত আগস্তি এই বিষয় নিয়ে কি বললেন শুনুন। আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী দুপুর 2টোর দিকে ভারতীয় জনতা পার্টির ডাকে রাস্তা অবরোধ, অবস্থান, বিক্ষোভ এই কর্মসূচি চলছে। বাঁকুড়া জেলাতেও আমাদের প্রত্যেকটি মণ্ডল, এই প্রত্যেকটি মণ্ডলই রাস্তায় নেমেছে। রাস্তা অবরোধ, অবস্থান, বিক্ষোভ তারা করেছে এবং জনসমর্থন সম্পূর্ণভাবে আজকে মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে আছে। তাতে প্রত্যেকটি বিক্ষোভ অবস্থান থেকে আমরা পরিষ্কার বার্তা পেয়েছি। আমাদের এক দফাই দাবি, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই খুনি মুখ্যমন্ত্রী ধর্ষণকারীদিকে সহযোগিতা করছে, তাদেরকে লুকিয়ে রাখার চেষ্টা হচ্ছে এবং প্রমাণ লোপাট করা হচ্ছে। সেটা আমরা 14 তারিখ রাত্রিতে দেখেছি। বিশেষ সম্প্রদায়ের মানুষ তারা রাত্রি 12টার পর আরজিকর হাসপাতালে গিয়ে ভাঙচুর করে এবং ওখানে যারা ডাক্তার, নার্স, আন্দোলনকারী ছিল তাদের উপর আক্রমণ করে, চেয়ার ভাঙা হয় এবং প্রচুর দামি দামি ওষুধ নষ্ট করে দেওয়া হয়। ওনার নাম সুজিত আগস্তি, রাজ্য কমিটির সদস্য, বাঁকুড়া জেলায়। এই বিজেপি নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে গঙ্গাজলঘাটি ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন গোড়াই তিনি কি প্রতিক্রিয়া দিলেন শুনুন। দেখুন, প্রথমেই বলি, আরজিকরে যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আমরা সকলে মর্মাহত। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা ঘটার 3-4 ঘন্টার মধ্যেই একটি সিট গঠন করে তদন্ত করার নির্দেশ দিয়েছেন এবং আমরা যেটা দেখলাম 24 ঘন্টার মধ্যেই সিটের নেতৃত্বে তদন্তকারী সংস্থা আসামিকে গ্রেপ্তার করেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের সাংবাদিকদেরকে বলে দিয়েছেন যে যদি মনে হয় কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করলে ভালো হয়, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো আপত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কাউকে আড়াল করার কোনো রকম ভাবে কোনো প্রচেষ্টা হবে না। কিন্তু আমরা যেটা দেখছি দিনের পর দিন ভারতীয় জনতা পার্টি এবং সাথে সাথে সিপিআইএম তারা একটা ঘৃণ্য চক্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা কিন্তু মাঠে নেমেছে। আমরা যদি আজকের দিনে দেখি ভারতীয় জনতা পার্টি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানে আজকে যে সমস্ত মহিলাদের উপর যে অত্যাচারগুলো হয়, মহিলাদের উপর যে ধর্ষণ হয়, সেখানে শুধু ধর্ষিতাকেই পুড়িয়ে মারা হয় না, সাথে সাথে তার পরিবারের যদি কেউ থানায় অভিযোগ করার মতো পজিশন থাকে তাকেও কিন্তু মেরে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যে ঘটনাগুলো ঘটেছে। আর সিপিএম এর বিরুদ্ধে বলার তো কিছু নেই। 35 বছর ধরে বাংলায় মা বোনদের উপরে যে অত্যাচার, আজকে সিঙ্গুর বলুন, তাপসী মালিক বলুন, বানতলা বলুন, ধানতলা বলুন, মানে লক্ষ লক্ষ উদাহরণ। আজকে তো সিপিএম একটা নির্লজ্জ রাজনৈতিক দল, যারা এই ছোট ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করার জন্য, বাংলার সম্মানকে ভারতবর্ষের কাছে ছোট করার জন্য তারা এই ঘৃণ্য রাজনীতিতে তারা নেমেছে। আমরা ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম এর যে রাজনীতি তাকে আমরা ধিক্কার জানাচ্ছি।